অনেকেই বলে যে আমি কোথায় ভিডিও বানাই, কোন জায়গায় ভিডিওগুলো বানাই, সেই জায়গাগুলো আপনাদের কাছে দেখাবো আমি ইনশাল্লাহ। আমি আসছি এখানে, যেখানে আমি ভিডিও বানাই সেই জায়গায় আসছি, আপনাদেরকে আমি দেখাবো যে কোন কোন জায়গাগুলোতে আমি ভিডিও বানাই। অনেকেই যে জায়গাগুলো যারা গাজীপুরে থাকেন অবশ্যই এই জায়গাগুলো চিনবেন। এই দেখেন, এগুলো এগুলো জায়গাতে আমি ভিডিও বানাই সব সময়। জায়গার নাম বলবো না অবশ্যই, আপনারা যারা গাজীপুরে আছেন তারা অবশ্যই জায়গাগুলো চিনে থাকবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতেছেন যে আমি এই জায়গাগুলোতে বেশিরভাগ ভিডিও বানাই, প্রায় ক্ষেত্রে এই জায়গায় ভিডিও বানাই, এই জায়গাগুলোতে ভিডিও বানাই। জায়গাগুলো আমার কাছে খুবই ভালো লাগে, একদম নীরব। মানুষ বিকালবেলা মানুষ হয়, প্রচুর পরিমাণ বিকালবেলা মানুষ হয়, কিন্তু আমি বিকালবেলা আসি না। আমি যখন বুঝি যে মানুষ এখন কম আছে বা দুপুর টাইমে, এরকম টাইমে আমি আসি সবসময়। সবসময় বলতে আমি যখন ছুটি পাই তখন আমি আসি। আসার পর এই জায়গাগুলোতে আমি ভিডিও বানাই। দেখেন একটা আম গাছ, আম গাছ দেখছেন, আম গাছ ডাল কতগুলো, আলহামদুলিল্লাহ। আপনারা তো দেখলেন যে আমি কোন জায়গায় ভিডিও বানাই সব সময়। আমি এই জায়গাগুলোতে সবসময় বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও বানাই। আমার ভিডিওগুলো আপনাদের জানি না কীরকম লাগে, আর আমার জন্য আপনারা সব সময় দোয়া করবেন। এবং এখন রমজান মাস চলতেছে, আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব। আর এই রমজান মাসে যদি আমরা পরিবর্তন না হতে পারি তাহলে আমাদের কপালে আর হেদায়েত আসবে না। এই রমজান মাসে যদি হেদায়েত না আসে, আপনি বলেন, আপনারাই বলেন কোন মাসে হেদায়েত আসবে? জানি না আল্লাহ তাআলা কখন কাকে হেদায়েত দান করে, কখন কার হেদায়েত আসে বা কখন আল্লাহ হেদায়েত দান করে আল্লাহ ভালো জানে। কিন্তু তার পরবর্তীতেও আপনি দেখেন এই রমজান মাসে কিন্তু একটা হেদায়েতের একটা মূল লক্ষণ। এই রমজান মাসে যদি আপনি হেদায়েত হতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে না, আমার এই রমজান মাসেই আমাকে পরিবর্তন হলে রমজান মাসেই পরিবর্তন হতে হবে। আপনাকে আগে দিনের পথে আসতে হবে, আসার পর আপনার যত অপকর্ম কাজ আছে সেগুলো বাদ দিতে হবে, তাহলে আপনার হেদায়েত আসবে। আর অবশ্যই হেদায়েতের মূল লক্ষণ হচ্ছে আপনার অবশ্যই দাড়ি রাখতে হবে। যদি আপনি দাড়ি রাখেন অবশ্যই আপনি পাপ কাজ থেকে 100% থেকে 50% আপনি বিরত থাকতে পারবেন, যদি আপনি দাড়িটা রাখেন। আর যদি আপনি মিথ্যা কথা ছাড়তে পারেন তাহলেও আপনি অনেকটা হেদায়েতের লক্ষণ পাবেন, হেদায়েত পাবেন ইনশাল্লাহ। আপনি যদি দেখেন যদি মিথ্যা কথা বলে দেন বা দাড়ি রাখেন, তখন আপনার আর কোনো কিছু তেমন ছাড়ার বাকি নেই। ছাড়ার বাকি আছে আপনার, আর অবশ্যই আপনার মা বাবার খেয়াল রাখতে হবে এটা। আর হচ্ছে আপনার যখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়া ধরবেন তখন বুঝবেন যে আপনার হেদায়েত আসতেছে বা আসছে। এবং আপনি যখন নামাজ পড়তেছেন, নামাজ পড়ার পর যদি আপনি আবারই পাপ কাজে লিপ্ত হয়ে যান তাহলে বুঝবেন যে আপনার হেদায়েত হয় নাই। আর আপনি যখন বুঝতেছেন যে এখন আমি নামাজ পড়তেছি, হঠাৎ করে কোনো কারণে এক ওয়াক্ত নামাজ মিস হয়ে গিয়েছে, তখন আপনার মনটা বলতেছে, আফসোস করতেছে আপনার মনটা যে এক ওয়াক্ত এই নামাজটা আমি মিস হয়ে গেল, আল্লাহ মাফ করে দিও। বা পরবর্তীতে আদায় করে নিলেন বা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ মিস হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দাও। তখন আপনি বুঝবেন যে আপনার পুরোপুরিভাবে হেদায়েত আসছে।
আর অবশ্যই এই রমজান মাস 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আর অবশ্যই এই মাসের ভিতরে আপনারা আপনাদেরকে পরিবর্তন করার চেষ্টা করবেন। এখন যদি আপনি পরিবর্তন না হন তাহলে কখন পরিবর্তন হবেন? এই রমজান মাস একটি এমন একটি মাস, আপনারা বেশি বেশি করে ধান করবেন, ধান এবং যে কোনো আমল করবেন সেগুলো ডাবল ডাবল নেকি পাওয়া যায় এই রমজান মাসে। সেক্ষেত্রে আমাদের এটা একটা বরকতময় মাস, আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করতে হবে এবং আল্লাহর পথে চলতে হবে এবং ইসলামের পথে চলতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। যদি ভিডিও, জানি না আমার এই ভিডিওগুলো আপনাদের কীরকম হয়, আপনাদের কীরকম লাগে। আর আমি কিন্তু আমার এই যে মুখে যে দাড়ি দেখতেছেন, আগে কিন্তু আমার মুখে দাড়ি ছিল না। আমি আপনাদেরকে এই স্ক্রিনে একটা ফটো দিয়ে দিচ্ছি, দেখেন আমি আগে এরকম ছিলাম। দেখেন হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। আর অবশ্যই দেখেন দাড়ি রাখার পর কিন্তু অনেকটা সুন্দর লাগে বা সুন্দর দেখা যায়। দাড়ি যখন রাখছিলাম না তখন বোঝা গিয়ে মনে মনে ভাবছিলাম যে দাড়ি রাখলে মনে হয় বেশি বয়স দেখা যাবে বা ভালো দেখা যাবে না, খারাপ দেখা যাবে। আসলে এটা কিন্তু ঠিক না, যার যতটুকু বয়স ততটুকুই দেখা যাবে। আর দাড়ি রাখলে কিন্তু চেহারা একটা গ্লেজ আসে, বা আপনি ফজরের সময় যখন আগে ঘুম থেকে উঠে নামাজ পড়েন তখন কিন্তু শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকে। এটা বিজ্ঞানের কথা এবং আগে কোরআনে আসছে, তারপর বিজ্ঞানীরা এগুলো গবেষণা করছে, আসলে এগুলো ঠিক। অনেক কথাই বললাম, আল্লাহ যেন আমাদেরকে কবুল করার তৌফিক দেন, আমিন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।